হাসিল করার এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে যে আমরা ঋণী, সেই ঋণ পরিশোধ করা ইমানি দায়িত্ব আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবির বিশেষ জরিয়া আজকের মাহফিল। যেহেতু আউলিয়া কেরামর জিকির আল্লাহ রসুলের জিকিরে শামিল, কেননা আল্লাহর হাবিবে হাদিস শরীফের প্রমাণ আছে। গতিকে আমরা আজকের মাহফিলের দ্বারা আমরা দুনিয়া আখিরাতের কামিয়াবি আল্লাহ দান করবা। আপনারা যত মুরব্বী সাহেব হল, নওজওয়ান হল, যারা এখনো গড়ে রয়েছেন, প্রত্যেক আপনারা মসজিদে তশরিফ আনিলেন বা ওখান থেকে মাহফিলের খাম বা কায়দা শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেক যেন এই অলির রুহানি ফুয়ুজাত থাকি আল্লাহ তাআলা আমরা কারুরে মাহরুম না করেন। অলি আল্লাহ আপনার দরিয়ায় দিন কায়েম হয়েছে, দিন চলিয়ে আইতে আছে। আমরা যেভাবে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির ওয়াসিতা ইমানের রোশনি পাইছি, তেমন সারা দুনিয়ার আনাচে কানাচে সর্বত্রই আউলিয়া কেরামের ইমানের মুশাল প্রজ্বলিত আল্লাহ করে দিয়েছেন। এই আলোয় আলোকিত হইয়া তামাম মুমিন হল আছেন এবং কিয়ামত পর্যন্ত যারা আউলিয়া কেরামের এই ইমানের মুশালর নিচে ইমানের বাতির লগে যারা সম্পর্ক থাকবো, এরা হইবে ইমানদার, এরা ইমানের উপরে সাবিত কদম থাকবা। যারা আউলিয়া কেরামের অনুসৃত সেই আলো তাকে মাহরুম থাকবা, এরা মুসলমান হইতে পারবা, কিন্তু ইমানের ফয়েজ থাকি, ইমানের নূর থাকি এরা মাহরুম থাকবা। গতিকে আমরা এই টাউনবাসীর পক্ষে আজকে বিশেষভাবে আমরা একান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে প্রত্যেক আপনারা খেয়াল করিয়া আনিলে কবল হইলা। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রূহ মুবারকের উপরে আমরা মুখতাসরে খতম শরীফ, সূরা ফাতিহা এবং কুল আল্লাহ শরীফ পড়িয়া পয়লা আমরা মাহফিল শুরু করি। এটা নিয়ম আউলিয়া কেরামের আদত শরীফ। আপনারা যারা আইসুন অকল আগে দিয়ে আগাই যাবা, অকল সামনে আইবা, আস্তে আস্তে ফলাইয়া শরীর ফিরা মাহফিলের সৌন্দর্য পাবো ইনশাল্লাহ। সামনে আইবা আর আমরা পয়লায় প্রথম শরীফ আদায় করিয়া এরপরে মাহফিলের কাজ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ সকলে পড়ে জানি, গরো যে মা বইন হল আছেন আপনারাও শরীফ পড়ে জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
astaghfirullah illallah ghafurur rahim astaghfirullah illallah ghafurur rahim astaghfirullahal azim alladzi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi la hawla wala quwwata illa billahil aliyyil azim Allahumma amin. Alhamdulillahi rabbil alamin wal 'aqibatu lil muttaqin wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin. Ij'alillahumma sawaba ma talawnahu wa nura ma qara'nahu hadiyatan li ruhi sayyidina wa maulana Muhammadin Mustafa sallallahu alayhi wa sallam. Summa ila arwahi abaihi wa ikhwanihi minal anbiya'i wal mursalin wa salawatullahi wa salamuhu alayhi wa alayhim ajma'in. Summa ila arwahi jami'i sahabati wat tabi'in ridwanullahi ta'ala alayhim ajma'in. Summa ila arwahil qurra wal mufassirin wa sadatina as-sufiyin al-muhaqqiqin. Summa ila ruhi kulli waliyyin wa waliyyatin lillah ta'ala min mashariqil ardi wa magharibiha wa barriha wa bahriha wa aynama kanu wa kana al-kainu fi ilmika wa 'allat arwahum ya ilahana ya rabbal alamin. Summa khususan ila ruhi sayyidina wa murshidina Sultan Silet Hazrat Shah Jalal rahmatullah alayhi madarrad yamani warfa' darajatahu. Summa ila ruhi abaina wa ummahatina wa ajdatina wa jaddatina wa liman lahu haqqun alayna ila arwahi sa'iri amwatil muslimina wal muslimat wal mu'minina wal mu'minat kaffatan 'ammatan man lahu zahirun wa man la zahira Allah. Ay Allah আমরা এই টাউনবাসীর পক্ষ থেকে আজকের মাহফিলের উদ্দেশ্য তুমি জানাই, তুমি দেখ রায় আল্লাহ তোমার বান্দা বান্দিন থে আল্লাহ তোমার ওলি ওলিগুলোর ওলি গৌসে জামান সুলতানে সিলেট বাবা শাহজালাল মাদাররদ আমনি জান পদ দান কদমর বরকতে বাংলার মুসলমান সিলেটের মুসলমান ইমানের রোশনি বাইসানি আল্লাহ আমরা তোমার ওলির কাছে ঋণী। আজকে আল্লাহ তোমার ওলির ইসালে সওয়াবের মাহফিল উরুস মুবারকের ইরাদায় তোমার বান্দা হলে এই মাহফিলের আয়োজন করছেন আল্লাহ তুমি কবুল ফরমাও। এই মসজিদ তোমার ওলির নামে শাহজালাল জামে মসজিদ নাম দিয়া মসজিদ কায়েম করে খিদমত করি আল্লাহ বহু মুরব্বী হল আজকে কবরবাসী হয়ে গেছেন। আয় আল্লাহ এরা দুনিয়ায় নাই, এরা দুনিয়ায় থাকলে আজকের মাহফিলের শরীক হইতা হাজির হইতা। আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব নিয়া तमाम মুরব্বী হলর কবর तमाम বান্দা বান্দির যতই মসজিদের খিদমত করি কবর तमामর আরওয়াহর সামনে নিয়ে আল্লাহ এর সওয়াব পৌঁছাইয়া দাও। तमाम রে আল্লাহ তোমার ওলি শাহজালাল মুজাররদ আমনি সুলতানে সিলহাটের রুহানি ফয়জাত রোশনি নসিব ফরমাও। আল্লাহ দুনিয়ায় জেলা তোমার ওলির নাম লইয়া আমরা জমা হইছি, হাসরের ময়দানে তোমার ওলির লক্ষণ ধরাই দিও, তোমার ওলির সঙ্গী বানাইয়া তোমার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের আল্লাহ ওয়া আমদর তোলে নি আমরা तमाम রে হাজির করি দিও।
সব পৌঁছাই দাও এরার জরিয়া আল্লাহ টাউনবাসী তামাম রে আল্লাহ তুমি দৌলতে ইমানের নিয়ামত দি নসিব হো আল্লাহ রোশন ফরমাও तमाम रे दुनिया आखिरते कामयाबी नसीब करो जिंदा और हयात दो सेहत तंदुरुस्ती दो खास करी हमरा औलाद बिनतरे औलिया किराम और रोशनी दी रूहानी मुइज़्ज़त दी अल्लाह इतरे इस्लाम और मुजाहिद इस्लाम और चिराग बनाया दो या अल्लाह आय अल्लाह खास करी हमरा रहबर बच्चन गुंदे अल्लाह तुम्हार वलीर वास्ता दर्शन এই আল্লাহর সিনার মধ্যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রূহানি মুইজাতের বাতি তুমি জ্বালাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ ইদারে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করো যে মুরব্বি সব কোন আসেন আল্লাহ ইগুরার হায়াত বরকত দাও শাহজালাল সবর খাতিরে तमाम রে সেহত তন্দুরুস্তি দাও আল্লাহুম্মা আল্লাহ আজকের মাহফিল জানজে ভাবে শরীক হইবা হাজির হইবা খেওরে গুনার বোঝা দি মাহফিল থেকে ওয়াপস হইবা তোমার ওলির রাতে আমরা বেগুনা বানাইয়া বিদায় দিও আমরা বাকি জিন্দেগি তোমার নামের উপরে দাইম কায়েম রাখিও মৌতের ঘাটে তোমার হাবিবের দিদার দিও اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وأزواجه وأهل بيته أجمعين ولا مؤمن قرآن شريف تلاوة أو صحيح على من تلاوة كل شيء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله
Auzai, Duturu, Tanatiana, Sadala Savadanta. Sadala Savadanta, Venna. Assalamu alaikum. মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইছে আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দেব, নাইছে আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভোর করি। আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বাইয়া তোরি, আমায় যাও না গো ভাই সঙ্গে লইয়া, কানাকে ভাখরি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বাইয়া থরি, আমায় যাও না গো ভাই সঙ্গে লইয়া, কানাকে ভাখরি। আমায় যদি সঙ্গে না নে সোনার মদিনায়, আমার সালাম দিও ভাই রে মদিনার বাদশাহ। আমায় যদি সঙ্গে না নে সোনার মদিনায়, আমার সালাম দিও ভাই রে মদিনার বাদশাহ। আমার হইয়া কাঁদিও বাইরে, আমার হইয়া কাঁদিও ভাই রে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবী
আশায় মনে ভরো আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ। আরো উজ্জাইন আচ্ছা আমরা ওখান থেকে ইনশাআল্লাহ শাহজালাল সাহেব সম্পর্কে মুখতাসর আলোচনা শুরু করে দেব। বিশেষ করে আজকে ক্রিসমাস ডে, আমরা জানি কারোর খামকাজ নাই, যারার ভিতরে বিন্দুমাত্র ইমানের নূর আছে আজকে এই মাহফিল জানিয়া অন্য বেকার সময় কাটাই জানায় আমি আশা রাখি। আর বলতে তকদিরর খাম, কিসমতর খাম, কিসমতে বলে দেয় না, একেবারে আল্লাহ রহমতর বারিশ জোরেই বলছে এটা, কিন্তু তারে আল্লাহ হামদা বানাই এই তারা শয়তানি উন্নয়ন কাজ করতে আজকে তার অন্যান্য পার্টি পিতা কৃতিয়তার মধ্যে ব্যস্ত, নসিব নাই। এরা ইমানের নূর তার শক্তি দুর্বল, তার নসিব না আজকে মসজিদ হয়ে আছে। আপনারা প্রত্যেকের কাছে আমার সবিনয় অনুরোধ, প্রায় করেন তো ট্রান্সমিটার আছে, আপনারা শুনবেন। আজকের এই মাহফিল সিলেটের বাদশাহ, বাংলার সুলতান হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আপনারা মসজিদের নাম হন বাবা শাহজালালের নামে মসজিদ বানাইছেন। হক জানিও যে ওলির নামে মসজিদ বানাইলে আমরা এইখানে খেদমত এখানে আল্লাহ জিন্দা রাখা। এই আকিদা বিশ্বাস যদি আপনারা পৃথিবীবাসীর তাকিয়া থাকে, আর শাহজালাল সাহেব জিন্দা বলি, তাই আমরা লাগানো আসলাম জিন্দা বলি, এগুলোর মৌত নাই, মৌত এক সময় হইব। এগুলো দুনিয়ায় থাকতে গেলা দুনিয়ার মানুষে ফায়দা পাইছে, উপকৃত হয়েছে। এগুলো দুনিয়ার থাকি বিদায় নেওয়ার পরেও এগুলোর রুহানি ফিরুজাত, এগুলোর কেরামতি, এগুলোর ফায়দা পাওয়ার সিলসিলা আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিন বাকি রাখেন। তাই আমরা যদিও প্রায় ৮,০০০ মাইল দূর, কিন্তু শাহজালাল সাহেব এই মাহফিলের আপনার দিকে তার রুহানি তওয়াজ্জু মবজুল ফরমাইতে ১ সেকেন্ডেরও কাম নাই। এই মাহফিলে আর শাহজালাল সাহেবের রুহানি তার দরবারে এমন সম্পর্ক আল্লাহ রহমান রহিমে জড়িয়ে দেন, এমন কানেকশন পয়দা করে দিয়েছেন যে যারা এখানে আইয়া হাজির হইবা প্রত্যেকের পরিচয়, প্রত্যেকের হাজিরি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার কাদিরে মতলব তার ওলির সামনে এগুলা প্রকাশ করে দিবা। সুবহানাল্লাহ। আজকে শাহজালাল সাহেবের রুহানি ফয়েজ হওয়ার বিশেষ ওসিলা আজকে শাহজালাল সাহেবের এই ইশারা সাহেবের মাহফিল। গতিকে মা বোনদের কাছে আমার অনুরোধ, হয়তো আপনারা অন্যান্য দিন আপনারা ভাই বিরাদর আপনারা আওলাদ হল খামো ব্যস্ত, তখন আজ তো খামো নাই, আপনারা ওরে বুঝাইয়া মসজিদে ঘটাই ঢুকা। শাহজালাল সাহেবের এই বড় আল্লাহ দেওয়া এই খনির থাকি ফুয়ুজাতর এই দরিয়া থাকি আল্লাহ তাআলা আপনারা মাহরুম করতে নাই, প্রত্যেকে আল্লাহ মালামাল করে দিবা। আর মসজিদে আপনারা মহিলা হলর লাগি, মা বোন হলর লাগিও সোনার ব্যবস্থা, পাওয়ার জায়গার ব্যবস্থা, আলাদা পর্দা ডালিয়া জায়গার ব্যবস্থা করা হয়েছে। আপনারাও আজকে শাহজালাল সাহেবের মায়ায়, শাহজালাল সাহেবের মায়া মানে যার লগে মায়া থাকে এর নাম শুনলে, এর নামের সরকার কোনখানে হইলে আপনার আশি পরবানা হইয়া এই জায়গা গিয়ে হাজির হওয়া হইল মায়ার পরিচয়।
আর আল্লাহ হাবিবে ফরমাইছেন আল মারউ মা মান আহাব্বা দুনিয়ায় জান লগে টান হয়ে যায় জান লগে লোভ হয়ে যায় জান লোভ ধরেন খাইলে আসর তার নেন লোভে হয় ওকে সুবহানাল্লাহ আমরা যদি শাহজালাল সাবর যদিও আমরা দেখছি না ও অলির কদমের বদৌলতে বরকতে আমরা আজকে মুসলমানি দাবি করি আর মুসলমান হয়েছি ই অলির মায়া মহব্বত আমার দিল তাকে তাইলে নিশ্চয় আজকে শাহজালাল সাবর ইসালে সাবর মাহফিল শাহজালাল সাবর উরুসের মাহফিল হুনিয়া সেও গরবাদ থাকতাম না গরবাদ থাকলে এটা মায়ার পরিচয় এটা মায়ার পরিচয় না আর ই মায়া বড় খামাইব ছেলে মেয়ের দ্বন্দ্বলতর লগর মায়া হলো তৈয়া যাইব গিয়া আল্লাহর ওলির লগর মায়া থাকলে কেন লইয়া যাইব ওকে সুবহানাল্লাহ আল্লাহর ওলির লগর আল্লাহর মায়ার বন্ধা হলোর মায়া যদি দিলে ওরা যদি আল্লাহ দান করিলেন এখানে বড় খামায় যখন সবে একলা ভালাই আইবেন এক সময় আইবনি আইব ওদা সাকরাতুল মাউত বিল হক যখন সাকরাতুর গাট আইব তখন হলে আইয়া বেরিয়া দেখবা বেরিয়া আওলাদ হলে খান দিবা শেষ কুটুম আইবা ফ্রেন্ড বন্ধু বান্ধব আইয়া দেখবা দেখার সীমা কত খান একদিন 2 দিন মৌতর বাদে আর বেশি নাই কয়েক ঘন্টা হলে বইয়া কুটিয়া লইয়া জমিয়া লইয়া নৌসা লাগান বরযাত্রা লাগান ওলা লইয়া যাইবা সাদা কাপড় পরাইয়া কান্দি খবরের গাড়া হরতন ধরিয়া যখন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইয়া খবরের গাড়া তৈ দিবা তখন আর খবর আড়ালে ভরি দিবা আর কেউ দেখতে নাই আস্তে আস্তে খবর স্লেব হল খবর করার বলে খবরে আপনার বুয়াইতে যাওয়া আওলাদে খান্দিবা কাজদার করে ইব্রাহিম বন্ধু হলে খান্দিবা ও আগে দেখা দেখিলিয়া আর তো মুখ পুরার বাদে করার বালাইয়া মাটি দেওয়ার বাদে আর তো ফিরিয়া কেমত রাখে দেহ হইতো না ওগুলো বালাইয়া একদম কয়েক জোরকে জোর থাকলে ঘন্টা হানিক থাকবা এর উপরে তার খবর দ্বারা থাকতো নাই এই সময় কোন জিনিসে আপনারা সাহায্য করবো আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ শিখাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন বন্দারে আমি আল্লাহর উপরে ঈমান আনার বাদে আমার ডর তোর ভিতরে পয়দা রাখিয়া এরপরে তুই খাম কিতা করিস ও কুনু আমি আল্লাহরে মানার বাদে ঈমান আনার বাদে আমি আল্লাহর ডর তোর মাঝে আনার পরে ইগান্ডে যদি লইয়া তুই দুনিয়া ছাড়িয়া আইতে চাস তাইলে তুই কিতা কর আমি আল্লাহ ওয়ালা হল যারা আছেন কুনু মা'আস সাদিকিন সে হইয়া আল্লাহ হইয়া ও কুনু মানে তুমি লোক ধরিলাও লোক ধরো খারাপ মা'আস সাদিকিন বল খারাপ বলে আউলিয়া আল্লাহ وكونوا مع الصادقين الله ولا غوث كتب أبطال محدثين مبشرين أولياء كرام زرار سنة الله ويسن بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون যারা জানো আল্লাহ সার্টিফিকেট দিলাইছেন তুমি জানো গুরুর নাম ধরো যে গুরুর আমি আল্লাহ সার্টিফিকেট দিলাইছি এরা দুনিয়ায় তো কোনো লাভ খাও নো ওয়ারি এরা কোনো জাতের চিন্তা নাই প্রবলেম নাই নো প্রবলেম যারা লাইফ নাই চিন্তা মরার ঘাটও নাই চিন্তা কবর একলা পড়ার বাদেও নাই চিন্তা এরার নাম হইল আউলিয়া কেরাম আল্লাহ নাম রাখেন কোরআন শরীফের ভাষায় এগুলোর নাম ওলি আল্লাহ আউলিয়া কেরাম
সাদিকিন ও সাদিকিন লোক দরিলারে বান্দা আমি আল্লাহর যদি মানুষ আমি আল্লাহরে যদি ডরাস তাইলে তুই আমার মায়ার বান্দা হল সাদিকিন যারা দুনিয়ায় ফাস এরা লোক দরিলা এরা লোক ধরলে আর তার কোনো চিন্তা নাই হলে যখন ফলাই আইবা তখন সবে কান্দি কান্দি ফলাই আইবা বেটায় বাবারে মাটি দিয়ে মুখ ঘুরিয়া কান্দিয়া তুই আইবা তো কিছু করতে পারতো নাই মার মুখ ঘুরি তুই আইবা যে মায়ের মুখ গেলে দেখিলে মায়ের মুখ দোষরে যায় সব দুঃখ যে মার মুখ দেখলে করে গেলে শান্তি হয়ে যাবে বাবা হল ও মাইরে যখন মাটি দিয়ে মুখ ঘুরিয়ে তুই আইবা আর মাইরে দেখতে নাই এই মাইরে যদি কুচ্ছু দিতে চাও এই মাইরে যদি দুনিয়ার শান্তি দিতে চাও তাইলে আল্লাহ হিকাইয়া দিছেন সাদিকিন তুমি দেখ ফলোয়ার হয়ে যাও কি সাদিকিন মানে আউলিয়া কেরাম গোস কুতুব আব্দাল আল্লাহর ওলি নবী রাসূল হল সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন আউলিয়া কেরাম যেটার শিক্ষা আল্লাহ নামাজের মধ্যে দিছেন কোন নামাজ নাই শিক্ষা ছাড়া এই আয়াত ছাড়া নামাজ হইতো নাই বলে কোন আয়াত ওরা জানা আছে নি নামাজের মধ্যে ওয়াজিব কতটা 14টা 14টা ফরজ আর 14টা ওয়াজিব আপনারা 130 ফরজ পড়িলানি মসজিদে মুরব্বিরা মনে আছে ওখান করে জমানা তোমরা স্পেশাল স্কলার লেগে উঠাই বুঝছো এটা 130 ফরজ নাই ওই 130 ফরজের মধ্যে আছে নামাজ আর 14 ওয়াজিব নামাজ 14 ফরজ ও মসজিদে তো তুমি নামাজ পড়িছো নামাজ মুখস্থ করছো মনে আছে আশা রাখি ও 14 ওয়াজিব থেকে এক ওয়াজিব নি لا صلاة إلا بفاتحة الكتاب فاتحة الكتاب سورة الله بيرا الله نبي بيرا نماز ناي نماز يتبارنا فاتحة الكتاب كم سورة هو بس بيرا القرآن خشرة القرآن سورة ما بدوي ما الشرع مخلوقات ما ولا زور আসলে আল্লাহ শরণটা কিবা মার নামে ওগা সুবহানাল্লাহ সারা কোরআন শরীফের মা ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা পড়িয়া যাবে কেমন লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহর সামনে নামাজও খাড়া হইয়া যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওই নাই এই সময় হাদিস শরীফ হয় আমার দয়াল মাবুদ ও ফেরেশতা করবে আমার বান্দা তার ইচ্ছায় আসামি বেশে আত্মা বান্দিয়া আমার সামনে হাজির হইয়া আমার লগে ডাইরেক্ট মাতের আল্লাহ বান্দারে তোর আর আমার মাঝখানে কোনো হেজাব নাই কোনো ভক্তা নাই রে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া যখন বলি আল্লাহ বলে হেজাব তুলি দিলেন আর হয় যখন তুই কিতা চাস আমারে ডাইরেক্ট কইলা কিতা তোর দাবি কিতা তোর ফারাসা কইলা আমি আল্লাহ শুনিলিমু ও আল্লাহ কিতা কইতাম আওখানো তাই দরখাস্ত বানাইয়া দিলেন আল্লাহ আমরা না বুঝতে পারি গতিকে আল্লাহ নিজে বানাইয়া দিলেন দরখাস্ত বলে ওই অ্যাপ্লিকেশন কর আমার কাছে ইম্পর্টেন্ট টাইম ওন যেটা হইবে ওটা গ্রান্ট হয়ে যাব আমি আল্লাহ শুনিলিমু ওখান কিতা অ্যাপ্লিকেশন আল্লাহ বানাইয়া দিলেন বলে اهدنا الصراط المستقيم اغلبك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم الله আমরারে ওতে সালাও যেতে তোমার প্রিয়জন গেছেন চলি আয়
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও সুজা পথ ধরাও যে সুজা পথটা তোমার মায়ার বান্দা হলে রাখিয়া গেছো ওকে সুবহানাল্লাহ ওখানে গিয়েছেন ই সুজা পথ মায়ার বান্দা হল আয় মায় মান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা ইসরাতাল মুস্তাকিম খারা যারা যে পথ নবী রাসূলের রাখি দিয়া গেছে আর এই পথে চলছেন খারা সিদ্দিকিন হল সিদ্দিক কারা যারা আউলিয়া আল্লাহ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইউলিয়া আল্লাহ ওয়াল সিদ্দিকিনের মধ্যে শামিল ও সিদ্দিকিনের মধ্যে হযরত শাহজালাল মাদাররাতে ওয়ানি বাবা সুলতানে সিলেট বাবা শাহজালাল সিদ্দিকিনের বিশেষ আউলিয়া কুল জগতের সম্রাট হযরত শাহজালাল মাদাররাতে ওয়ানি ইগুলোর ক্ষমতা আল্লাহ বাদশাহী দুনিয়ায় জেলা দিছেন কবরদালার বাদে ওলা দিছেন এরা মানব মনের মধ্যে মানব রাজ্যের মানে হৃদয় রাজ্যের মধ্যে এমন সম্রাট এমন বাদশাহী দিছেন মরার বাদেও তামাম মুমিনগণ অন্তর রাজ্যে বাদশাহী আছে কিনা আছে আর তাহবো এগুলো রেখে দোয়াই আল্লাহ আমি আল্লাহ এগুলো বাদশাহী কায়েম রাখ এর কিনে হইন বাকি নারা দুনিয়া মে কই শাহী শহনशाह का रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का দুনিয়ার মধ্যে খেবা কি রইছেন না খুদা হলো বাকি রইছেন না খুদা হলো রইছেন নি বাকি খুদাও তো আপনার বলে হে বলে দেখে কোরআন শরীফ আছে তার খুদাই আনা রব্বুকুমুল আলা কি কে বলছি এরাও কে আছে কি দুনিয়াতে আল্লাহ রাসূল দেখতে আছে রাসূল ধরে মিশন পিরামিড ইজিপ্ট পিরামিডের মধ্যে জেলা মসজিদ আছে কোনো বেশন নাই এক বড় বেশন চেঞ্জ হয়েছে না জেলা আসিল না তাদের গিয়ে দেখো খুদা বলছি বলছি আল্লাহ দেখাইতে করি তাদের আসল দেখো খুদা বলছি রইছে না বলে দুনিয়া মে বাকি না রহা কই শাহী শহনशाह का रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का যারা আল্লাহর মাঝে নিজে নিজরে বিলীন করে লিছেন এর নাম বাকি রইছে শাহজালাল সাহেব তাই আল্লাহর মাঝে ডুব দিয়া নিজের জীবন রে অনুটাইম সম্পূর্ণ রে কুরবান করে গেছেন এর লাগি শাহজালাল সাহেব মরছেন না জিন্দা ওকে সুবহানাল্লাহ শাহজালালউদ্দিন কাকি শাহজালালউদ্দিন কা শাহজালালউদ্দিন কাকি শাহজালাল মদরদা यमनी का रह गया है दबदबाई नाम पर अल्लाह का কোন বেটার ক্ষমতা আছে নাকি আদৌ কি বর্তমান পারুন বর্তমান বাদশা যারা আছেন এরা সামনে জুতাও মারটা নি খাইছিলামি আমেরিকা জানি বড় কথা বলছেন গেছেন কিন্তু বুশ মার্সেনি জুতাটা মুখো কোন জায়গা আছে তার মার্সেনি জুতা কোন কোন ক্ষমতা আছে না ছিলেন গিয়া জুতা উড়াই মারতো জায়গাতে একটু পারতো না বাচ্চাই রইলেন না না বাবা তাইলে আপনারা বিশ্বাস করিব এই বাদশাহ সুলতানে সিলেট বাবা শাহজালালের রহমাতুল্লাহ আলাইহি আজকে শাহজালাল মসজিদের মাহফিল আল্লাহ কাদিরে মতলব জানতাম রে বাদশাহী দান করছেন চান বাদশাহীর ফিউজাত ইমামিল পর্যন্ত আল্লাহ কায়েম রাখছেন তবে সুবহানাল্লাহ গতিকে পয়লা আমরা শাহজালাল সাহেব
চিনবার দরকার তাই জন্ম বলাদত হইছে তাই কোন পরিবার তাকে জন্ম নিছেন শাহজালাল সাবর বংশ পরিচয় বড় এগুলা আমরা প্রায় জানিয়ে রাখার দরকার শাহজালাল সাবর বংশধর হইলে এমন বংশী মানুষ তার বাবা আসলাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ওয়ালিদ সাহেব ওয়ালিদে গ্রামী হযরত মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি মা আল্লাহর হাবিবের বংশের সঈদ খানদানর আল্লাহর এক কুদরতি খেলা যতরে দিয়ে আল্লাহ বড় বানাইছেন বাদশা বানাইছেন এগুলোরে আল্লাহর হাবিবের দেলা দুনিয়া দিয়েছেন ওগুলা এগুলোর বুঝাইতে নাইতে জন্ম মাইনে উঠাইয়া নেনগি বাবা উঠাইয়া নেনগি বিলকুল মা বাপ ছাড়া পিতৃহারা মা প্যারেন্ট ছাড়া শাহজালাল সাহেব জন্ম নেন তার বংশধর হইলা এমন এগুলোর তৎকালীন যুগের আরব সাম্রাজ্যের মানুষ বেশি ব্যবসায়ী আসলা বিজনেস লইয়া আসলা এক দেশ থেকে আরব দেশ এটা তখন তুরস্ক বর্তমান টার্কি তুরস্ক তৎকালীন যুগে সুপার পাওয়ার আছিল বড় উন্নত সারা দুনিয়ার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত আসলো তুরস্ক সেই তুরস্ক শাহজালাল সাহেবের বাবা দাদা যত আসলা তার ব্যবসা বাণিজ্য তুরস্ক আছিল গতিকে তুরস্কর বর্তমান টার্কির এই তুরস্কর মাঝে গিয়া বসবাস করেন বাসা বাড়ি বানাইন ওই জায়গা শাহজালাল সাহেবের জন্ম হয়ে ঈশ্বরের নাম আসলো কুনিয়া ওকে দেখতে কুনিয়া শাহজালাল সাহেব তুরস্কর বর্তমান টার্কির যে কুনিয়া নামে একটা শহর আছিল ছোটখাটো ওই শহরে তার বাবা দাদা চাচা বংশধর হলে ব্যবসা করতার কোনো বসবাস করতার আর অন্য কোনো জন্মা হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্ম হয় জন্মর কিছুদিন যাইতে না যাইতে মা মারা যায় হায়রে মা ছাড়া যারা মার এই বিষয়ের দুনিয়া সব কিছু হারাই বলা নাই মা নাই যার দুনিয়া বাবা শাহজালাল শিশু দুধের শিশু বেবি মা মারা গেছে কিছুদিনের মধ্যে বাবা ও ইসলামী জিহাদের ডাক করছে বাবা মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ইসলামের ডাকে জিহাদে গিয়ে শিরকত করছেন গিয়া হয়ে শহীদ হইতা না হয়ে গাজী মরলে শহীদ বাঁচলে গাজী বেহেশতের সার্টিফিকেট বাবা গেছেন ইসলামী জিহাদ বীরত্বর সহিত ইসলামী ধর্মীয় লড়াই রিলিজিয়ন ওয়ার ইসলামী ওয়ার করিয়া আবারও গিয়া শহীদ হয়ে গেছেন শাহাদত বরণ করছেন এই দুধের শিশুরে এখন খেয়ে লুক আফটার করত আর তো নাইলা সবচাইতে তার বড় গৌরব তার এখন মামা জাইন হাসানি হুসাইনি জাইন আল্লাহর নবীর লক্তে যুগর আল্লাহর নবীর খানদান তৎকালীন যুগের বংশে জমান হযরতে সৈয়দ আহমদ রেফাই কবিরি নাম বিদা হবে যাই হযরত সৈয়দ আহমদ রেফাই কবিরি রহমতুল্লাহি আলাইহি বংশে জমান কুতুবুল্লাহ তার সৈয়দ আহমদ রেফাই কবিরি মামা জানে যখন দেখছেন তান বাগনা খেয়ে কিলা জন্ম নিছেন এর মাঝে কি কিমত আছে মামায় হইতে পারেন লগে লগে মামায় বাগনারা কুলা লই নিছেন মামায় টান তুলে দিছেন জ্ঞান নিয়ে আস্তে আস্তে তার তরবিয়ত বড় হয়েছেন বুঝাইছে জবান উঠিছে শাহজালাল সাহেবরে আল্লাহর জিকির থেকে তার জবান শুরু হয়ে গেছে সৈয়দ আহমদ রেফাই কবিরিয়া তার জন্মের পর থেকে তলকিন আরম্ভ করে দিয়েছেন সুবহানাল্লাহ আস্তে আস্তে তাই বড় হইলা খার গেছে খার বড় মামার বড় মামার
লালন পালনে লুকাটারে শাহজালাল সাহেব বড় হয়েছে আস্তে আস্তে পড়ার টাইম আসিয়ে পড়িছে ওরা আমরা লাগানি না জাইন অলি হইয়া জন্ম নিছেন এ নবলটা আলাদা শাহজালাল সাহেবের বয়স যাইতে 1 বছরে 10 বছরের খাম মামায় দান্ডে নিজে দায়িত্ব নিলা প্রাইমারি শিক্ষা দিলা এরপরে আলিয়া শিক্ষা দিলা এরপরে যত কিছু হাদিস তাফসীর মন্তিক বালাগত আর যত ইলম আসলো বলতা মামার মাদ্রাসাত মামার সামনে সারা টাইটেল লইলা সম্পূর্ণ সনদ লইয়া তাই পরিপূর্ণ জীবন লাভ করলা আর ইয়ং অবস্থায় এই সময় 20 বছর হয়েছে না এর 15-16 বছরের ভিতরে কথা কামাল ওহন শাহজালাল সাহেব তার জমানা তার মতো স্কলার স্টুডেন্ট আর আসিল না মামায় দেখেন যে আমার বাগনা মাঝে কি দৌলত আল্লাহ দিছেন তাই জানেন ওহন আস্তে আস্তে যাবতীয় হাদিসের টাইটেল তাফসীরের টাইটেল শারা ইলমে জাহিরি যতটা আসলো বালাগাত মন্তিক ফিকহ আল্লাহ ফিকহ হাদিস তাফসীর যাবতীয় সব কিছুর স্কুল মাস্টার হওয়ার বাদে মামায় দেখেন বাগনা ওখানে দেখা যায় শিশুর মতো খালি বাইরা না উপাস হাহাকার ভিতরে যে কোন কিতা খালি বলে তাই শিক্ষা কিছুই অর্জন করছেন না একদিন জিজ্ঞাসা ও বাবা তোমার মতো স্কলার এই জমানা তার কোনো বাচ্চা নাই অতটা হওয়ার বাদে তোমার মাঝে ই পালপিটেশন খেলে ই অভাব খেলে ই তোমার মধ্যে একটা লগে লগে বুঝতে পারছেন বুঝিয়া হইলে আমার বাগনারে যত সময় আসল ইলিম না দান করছি তত সময় আমার বাগনা শান্তি হইতে নাই আসল ইলিম কিতা ইলমে জাহির বাদে ইলমে বাতিন যেটা আল্লাহর হাবিবে ফরমাইছেন হযরতে পীরানে পীর দস্তগীর বাবা মুহিদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী তার কিতাব ফাতুল গায়বের মধ্যে হাদিস আনছেন আনিয়া বনকে ইলম কত জাতর আল্লাহর হাবিবে ফরমাইছেন আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি والمعرفة أفكى أسراري والحقيقة أفكاري الله رحمين زين وقال تردامي أسلا وقال نطر علم سنتر أسلا شهر أسلا سيتي أسلا جزاته هويتا أنا مدينة العلم أمي مدينة علم الشهر أمي وقال نطر নলেজের শহর আল্লাহ যত নলেজ দিছেন যত জাতর ইলম দিছেন হবল তার শহর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এটার গেট হইলা বারইবার ইলম বারইবার গেট হইল দৌড়ইলা হযরতে আলী ও আলী বাবুহা ও সুবহানাল্লাহ এই ইলমে জাহির ইলমে বাতিন ইলমে মারিফত ইলমে তরিকত আল্লাহর হাবিবে ফরমাইন ইলম এক জাতর নাই শরীয়তের ইলম জাহিরি ইলম আশ-শরীয়তু আকওয়ালি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কত হইল শরীয়ত তরিকতু আফআলি আর আমি যেটা কাম করি ওটার নাম হইল তরিকত আর والمعرفة أفكاري আর মারিফত হইল আমার লুকাই আসরারি যেটা তুমি তাই নবলে জানো না আমার ভিতরে আরো রাজ্য আছে যেটা ইলমে মারিফতের রাজ্য এটা হইল কি আমার আফকারি ও আসরারি হযরত সৈয়দ আহমদ রাফাই কবিরিয়া যখন দেখলাম ভাবনা কোনো শান্তি হইছেন না কুচ্ছু হইছেন না জানছেন না বলে বাবা তো শান্তি বলে আবো কুচ্ছু খাইছি বলে বাবা বো বুঝছি অজু ভরাইয়া পাক এমনো তো পাকসা ওয়াইয়া ধ্যান করছেন হিয়ার ও ধ্যান করিয়া তার মাঝে ইলমে মারিফতের নূর শিক্ষা কিছুদিনের ভিতরে এখানে তাই পয়লা সবক থাকি লা ইলাহা ইল্লাল্লাহ থাকি লইয়া আমরা
আপনার 6 লতিফা 10 লতিফা আলমে আলমে মালাকুত আলমে জবরুত আলমে নাসুত আলমে तमाम तो फरया हजरत शाहजलाल मुशम्मद रदे मनी आवता तो किया बड़ा जल्दी जल्दी पूरा मास्टर्स बनी के संगिया हो गए बांग्ला ओहन मामार चिंता है बांग्लार तो हकल दिके पूरा मास्टर्स पूरा स्कॉलर बनी के सन तांडे किता खान दिताम और चिंता थोड़सन आता नहीं मिला हम तो एग्जाम तो खा परीक्षा तो खाना नहीं তাই ইলমে মারিফতের সাগর মাস্টার্স সব মাস্টার্স যাবতীয় হাওয়াল ইলম আল্লাহ দিলাই সাইনবন পরীক্ষা করতে ইন দি মিন টাইম আল্লাহর পক্ষ থেকে ইলহাম হইছে সৈয়দ আহমদ রেফাই কবির তার আস্তানা হইয়াছিল মক্কাতুল মুকাররমা হঠাৎ করে একটা হরিণ ফার থেকে দৌড়িয়ে বারইয়া আইয়া সৈয়দ আহমদ রেফাই কবির দরবার হইয়া কিতাব হইয়া গেল আবার দৌড়িয়া গেল গিয়া বিচার দিয়ে আইছে বিচার দিল বাগে খাদাইয়া আনের ইগুতো তারা জাতর প্রাণী জগতর তারা ধর্ম হইল কি বাগে হরিণ খায় আবার এই হরিণটা দৌড়াইয়া সৈয়দ আহমদ রেফাই কবির দরবার হইয়া বিচার দেখিলা আর তাই বা হরিণর বিচার কিলা বুঝলা মানুষে মানুষের মাত বুঝে বিচার মুরব্বী হলে বিচার লইন আপনারা কোনো কেউ একটা ছাগলের বিচার করতে পারবানি গরুর বিচার করতে পারবানি পশু পক্ষীর বিচার করতে পারবানি তখন প্রশ্ন আইব পেঁচা বিতা কিতা হোক মানুষে আবার পশু পক্ষীর বিচার কিলা করে তার কাছে হরিণে আইয়া বিচার দিল বাগে দৌড়ে আনছে খাইনি তো বিচার দিয়া গেছে খুনির আসামি হরিণ ওখান ঘরে বিচার করতাম লগে লগে বাগনারে ডাল দিয়ে আনলাম ডাল দিয়ে নিয়ে হইলা বাবা দাও চাই ও বড় একটা হরিণ আইয়া বিচার দিয়া গেছে আমার রাজপুতার বিচার করিয়াও গিয়া বাগটারে দরিয়া তার শাস্তি তুমি দিয়াও গিয়া সেন্টেন্স কিলা এখন সাধারণ সাহেব দিকেইলা না কিলা বিচার কথা মামার কথা শুনিয়াও যে ভাব দেখাই দিও মানুষ গিয়াও তো বাঘরে কিলা হইয়া বাঘ দেখলে আমরা করতে খবর শুনলে করতে পারি না আর সাধারণ সাহেবকে শুনছার বিচার কথা গিয়াও বাঘরে ডাকাইয়া আনছুন ডাকাইয়া আনি এখন বিচার কিলা কথা মামারে জিজ্ঞাসা মুর্শিদ সাহেব তীর মুর্শিদ জিজ্ঞাসা কিলা বিচার করতা লগে লগে টান দিল মুর্শিদর বলো সৈয়দ আহমদ রেফাই কবির বাগনাটারে তো ফাটাই দিলাম বিচার কিলা করতা ওখানে হইয়া দিলাম না ইনফরমেশন দিলাম না তখন টান দিলর মধ্যে আইছে ঘুরে বিচার করার নিয়ম হইল গিয়া আল্লাহর পক্ষ থেকে তো ইলহাম হলি আল্লাহর দাঁড়িয়ে আছে যে ডাইনা তোর 3 আঙ্গুল আর বাউয়া তোর 2 আঙ্গুল রে এখানো করিয়া তারে চাবেটা মারা সোড় মারা ওই লগে লগে হযরতে শাহজালাল রহমতুল্লাহ মনির দিলর মধ্যে মারিফত সাম্রাজ্য তান আইলো এগুলো বিচার কিলা করতে তান দিল আইছে ডাইনা তোর 3 আঙ্গুল আর বাবা তোর 2 আঙ্গুল এখানো করিয়া এমন ভাবে আঘাত করা ও তার বিচার দিব তার কালো মার শুনছ বুঝিস বিচার করিয়া বাক্কা কথা বলা আছে তখন আজানোর টাইম হয়ে যায় আইজন বাগনা আইয়া লাগাইলা পুত্রে যাইতে কইয়া দিলাম না কিলা বিধার বললাই অবসাই বলে মামা যান আমিও জিজ্ঞাসি না আপনিও কইছেন না বাঘ যখন আসামি হাজির হয়ে গেছে কিলা বিচার করতাম আমার মনের মধ্যে জাগ্রত হয়ে গেছে ডাইনা তোর 3 আঙ্গুল আর বাবা তোর 2 আঙ্গুল এখানে করি তারে ছো মারতাম ও ছো মারলে তার চেষ্টা হয়ে দিব তার বিচার আমি বললাম বললে আলহামদুলিল্লাহ আমার বাগনা কামিলের উপরে কামিল ওখান চিন্তা হয়েছে ওন বাগনারে কোন দায়িত্ব দিতে ইসলাম প্রচারের দায়িত্ব ওখান রায় মামাই চিন্তা করতা কোনবাই ফাটাইতা আর রায় হয়েছে শাহজালাল সাহেব ঘুমাইয়া দেখেন তান্ডে দিব্যি কোন এক ব্যক্তি আয়া হইলা শাহজালাল তোমার আধ্যাত্মিক
ইলমে জাহির ইলমে বাতিন সব কামালিয়াত আল্লাহ তোমারে দান করে লিছেন আল্লাহর পক্ষ থেকে তোমারে হিন্দুস্তানের দায়িত্ব সুলতানিয়তের দায়িত্ব দেওয়া হইল যাও জলদি যাও হিন্দুস্তান ইতাই দেবদেবী পূজা করেন গাছ পূজা করেন আগুন পূজা করেন ওপারে এই সম্পূর্ণ দেবদেবী পূজার থাকি ফিরাইয়া আল্লাহর পূজা করো ও জায়গা দিয়া দিনে ইসলামের ঝান্ডা তুমি বুলন্দ করো খাপ দেখিও তো চিন্তা চললাম কিতা দেখলাম নেই লগে লগে মামার দরবার গিয়া বললাম মামা আজকে খাপটা দেখলাম বললাম বাবা আমি বড় চিন্তায় কদিন থাকি তোমার কোন দায়িত্ব দিতাম ও আমি ভাই দিয়েছি আল্লাহ পক্ষ থাকি কোয়া হয়ে গেছে তুমি হিন্দুস্তানের মাটির যেটা এখন কইলা মামা যান হিন্দুস্তান তো কোনোদিন নাম শুনছি না এখানে মেয়েও জানি না ইনোর মাটি কিলা বাবা কিলা কিচ্ছু জানি না আমার একটা আলাম সাইন তো গেলে আমি গিয়া ডেরাবা দিতাম মামা জানে মক্কাতুল মুকাররমার যে জায়গা খালাস নাও ঘোড়া ও জায়গা তার পায়ের কদম মোবারক তল থাকিয়া তেমন মাটি লইয়া হইলা বাবা ও মাটি নও ও মাটি যেন গিয়া ভাইবা কোনো তোমার সাম্রাজ্য তুমি কায়েম করতে ও জায়গায় তোমার আসলা না ও মাটি লইয়া তুমি মাটি এই মাটির যেন গিয়া ভাইবা ও জাতীয় মাটি ও মাটির গন্ধে সবটাই গেলাম এগ্রিকালচারের মূল্য অনুসারে জেলা মিলে ও যে জায়গা কেউ মাটি পাইবে ও মাটির তোমার সাম্রাজ্য শুরু করতে দিন ইসলাম ঝান্ডা ও জায়গা পূরণ করতে হলো তাকে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محترم علماء کرام بزرگان دین مربیان کرام نوجوان بھائی خول আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মাঝে ফরমায়েন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের সবচেয়ে মহব্বতের জিনিস যত সময় কুরবানি দেওয়া হয় না আল্লাহর কাছে তত বেশি মায়ার হইতে হইলে সবচেয়ে বেশি মহব্বতের মায়ার জিনিস কুরবানি দেওয়া লাগে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই অবসর টাইমও অত্যন্ত মোবারক এক মহফিল হয়েছে আপনারা যারা মহফিল শুনছই বুঝছই আশা করিয়া যে আমরা জীবনের লাগি বহুত বড় বিশেষভাবে এই যে শেখ তাইম রসুল্লাহ বংশ এবং যে স্পিরিচুয়াল যে মূল্যবান কথা হল হয়েছে প্রত্যেকটা লাইন আমরা লাগে চিন্তা করবার বিষয় এবং আমরা জীবনে ফলো করার বিষয়
নফল ইবাদতের মধ্যে সবচেয়ে মূল্যবান ইবাদত হইল তাহাজ্জুদের নামাজ। এর কারণ হইল এটা আপনার পার্সোনাল টাইম, ওন টাইম। ও টাইমে যদি আপনি আল্লাহর ইবাদত করেন তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সবচেয়ে বেশি পছন্দনীয়। আজকে 25 ডিসেম্বর, সব মানুষের লাগে হলিডে। এটা আপনার ওন টাইম, আপনার নিজস্ব এনজয় করবার লাগে, নিজস্ব ফ্রি থাকবার টাইম। আল্লাহ রাব্বুল আলামিনের গুণটা কি? শবে বরাতের রাত ইবাদত করলে এক ফজিলত, শবে কদরের রাত স্পেসিফিক ইতাত ইবাদত করলে আলাদা ইটার ফজিলত, সন্দেহ নাই। কিন্তু আপনার যে ফ্রি টাইম যেটা আপনার ওন টাইম, আজকে আপনি বিভিন্ন জায়গায়, আমরা হয়তো পেশা বলে জানি না, বহুত জায়গায় গানের মহফিল হল আছে, বহুত ওটার বিভিন্নতা আছে। আপনার ফ্রি টাইম আছে, আপনি আল্লাহর বন্দা হিসাবে আজকে যে আমরা নজওয়ান হলে অথবা যারা আমরা এই অবসর টাইমটারে কামে লাগাইবার লাগি একটা দিনই মহফিল কায়েম করছেন, এবং এই যে ফ্রি টাইম হয় আপনারা বইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার কদর সবচেয়ে বেশি। কারণ আপনি চিন্তা করলে ভাইবা নামাজ আরো নফল নামাজ আছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ গুরুত্বপূর্ণ কারণ এটা আপনার ঘুমের টাইম, এটা আপনার অবসরের টাইম, আপনার ওন টাইম। এটা ও টাইমে উঠিয়া যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন তে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ খুশি হইন আর কোন নফল ইবাদতে অত খুশি হন। মানুষে তার অবসর যে টাইম হে চাইলে বিভিন্ন ভাবে খাটাইতে পারে, এই টাইম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের লাগি আনিয়া হে অফ করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উপরে খুবই খুশি হইল। এর দায় আলহামদুলিল্লাহ আজকে এই যে মহফিল কায়েমের কারণে আমরা যারা মূল্যবান মহফিলের আয়োজন হয়েছে এবং আমরা শরীক হয়েছি, এর ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দান করবা, এবং আপনারা এই যে ছুটির টাইমটা সবচেয়ে মূল্যবান ভাবে কাটাইবার একটা সুযোগ হয়েছে। মাহতারাম হাজিরিন, আমরা আলোচনা আজকে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা হয়েছে। একটা কথা হইল আপনার, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। দুনিয়াত যত কুরবানি হইছে, মুসলমান হলোর রক্ত যত পড়ছে, এটার দ্বারা মানুষ ফায়দামন্দ হয়েছে। যত সময় কোনো জিনিস স্যাক্রিফাইস করা হয় না, অত সময় পর্যন্ত ইকানোর মাঝে ফল ধরে না। সিলেটের জমিনও মুসলমান আসলা নাই, কথা ঠিক নাই। কিছু মুসলমান আসলা শাহজালাল সাহেব যাইবার আগে তারা অত্যন্ত নগণ্য পরিমাণ আসলা। টুলটিকর এরিয়াত মুসলমান হল এক পঞ্চায়েত আসলা, কিন্তু গাজী শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাই গরু কুরবানি বা বাটাইয়া দেওয়ার কারণে তার মাসুম বেগুনা বাচ্চারে গোবিন্দ শাহাদত দান করিস, জব করিস। ও ওটার উপরে ভিত্তি করিয়া আমরা সারা সিলেটের মুসলমান গৌরবান্বিত হইছি, শাহজালাল সাহেবের পাওয়ার মুবারক মাটি পাইবার যোগ্য হইছি। এই দুনিয়াও টিকিয়া থাকলো না, নেককার হলি দুনিয়াত থাকলা না। যদি হাবিলে যেগুলা কাবিল রে হত্যা করে দিছিলা, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবিলর রক্তর বদৌলতে এই দুনিয়াত নবী হল পাঠাইছেন, এই দুনিয়া টিকিয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার বুয়া ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিছিলা, থেকে মিনার ময়দান পয়দা হইছে, সাফা মারওয়া পয়দা হইছে, হজর বিভিন্ন অনুষ্ঠান আদি পয়দা হইছে। ইব্রাহিম আলাইহিস সালামে যেদিন ইসমাইল আলাইহিস সালামের গলা কুরবানির লাগি ছুরি ধরে দিছিলা,
লেসন কিতাব পাইয়া শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার এই বাচ্চা কুরবানি দেওয়ার বদৌলতে এবং তার দাইন আত কুরবানি দেওয়ার বদৌলতে সারা সিলেটের জমিন সারা বাংলাদেশের জমিন দৈন্য হওয়ার সুযোগ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনে উসিলা করিয়া হযরত শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি আমরা দেশে পাঠিয়েছে। এরদা ইসলাম জিন্দা হতা হয় और কারবালা के बाद যদি ইসলামের লাগি কেউ স্যাক্রিফাইস করেন তে এর বদলা আল্লাহ রাব্বুল আলামিনে বহুত নিয়ামত দান করেন। সাহাবুল হযরত শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি দিন দিন আমরা যারা দুনিয়াবাদী হইয়া আমরা ওলিও হল সম্পর্কে পাওলি লিয়া আমি খালি পয়েন্ট আপনারে ও আর 3-4 মিনিটের ভিতরে আমার কথা শেষ আমরা বিনা শরীর নামাজের আগে হইতো খালি পয়েন্ট করিয়া একটা ফিকির হরুকা মৌলানা সাহেব কইছেন আপনারা কিতাবের মধ্যে জানেন সৈয়দ আহমদ কবির সাহেব হযরত শাহজালাল সাহেবের আতো এক মুঠ মাটি দিলা খাদ্দা কি মাটি পাইলা মক্কা শরীফের জমিনটা কি সৈয়দ আহমদ আপনারা আকল কেসে দিয়া কিছু তো আপনার ইলমুল লগে আকল কিছু খাটানি লাগে সৈয়দ আহমদ কবির সাহেব মক্কা শরীফের মাটিটা কি এক কাউলা মাটি এক মশা মাটি হযরত শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহ আলাইহি আতো দিলা দিয়া কইলা যে ও মাটির গন্ধ ও মাটির রং ও মাটির টেস্ট স্বাদ যেন পাইবাই ওনো তুমি আস্তানা গাড়ি ওনো তুমি দিনর কাফেলা চালে হল সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি যে মাটি দিলা এই মাটি লইয়া তাই ইয়ামন গেলা বাগদাদ গেলা রাশিয়াত গেলা আজমির গেলা দিল্লি গেলা কুমিল্লা নোয়াখালী ইগুলা মারিয়া ব্রহ্মপুত্র বাড়ি দিয়া সুরমা নদী বাড়ি দিয়া সিলেটর যে জায়গা দরগা শরীফ কোন আইয়া ও মাটির লগে শাহজালাল সাহেবের মশার মাটি মিলল কিতাব বুঝা গেল মক্কা শরীফ সৈয়দ আহমদ কবির সাহেব যে মাটি দিছলা ই মাটির লগে শাহজালাল সাহেবের দরগার মাটি মিলি গেছে ই মাটির লগে ই মাটির মিল আছে। এটা আমরা শুকরিয়া আদায় করতাম আমরা সৌভাগ্যবান। আমি আগে গতবার আমরা এখানে শাহজালাল সাহেবের মাহফিল হইছি আমরা কইছিলাম যে সিলেট যদি আমরা জন্ম হইয়া থাকে আলহামদুলিল্লাহ এখানে আমরা এটা সব সিলেটি মাটি সিলেট জন্ম হইয়া যদি আমরা ওলি চিনি না ওলি আল্লাহর মাত আমরা উদ্দাম পারি না তাইলে সিলেট জন্ম এই কথা আমার ঠিক নাই। আমার মাটি আমার রক্ত আমার বংশ আমার লতা পাতার লোকে ওলি আল্লাহর চিহ্ন মিশ্রিত। আমরা সিলেটের জমিনের মানুষ আল্লাহর শুকর আদায় করিয়া আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া এই মাটির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহ আলাইহি পাঠাইছেন। এটাই আমরা সৌভাগ্যবান এবং আমরা জন্ম সিলেট আমরা লিখতাম পারি আমরা আই born in সিলেট ও কথা লিখতাম পারি এটা আমরা সৌভাগ্য আমরা গৌরব এবং আল্লাহর শুকর। মক্কা শরীফের জমিনও মাটির তলে যেটা যেটা মিলছে শাহজালাল সাহেবের যে মাটি ও মাটির তলে ওতা ওতা মিলে যত দিন যা কত আবিষ্কার টুকাইয়া পাইরা তারা সিলেট মক্কা শরীফের তলে জেলা অয়েল পেট্রোল ডিজেল সিলেটের জমিনের তলে ওলা পেট্রোল এবং গ্যাস ডিজেল আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত মক্কা শরীফের মাটির নিচে শাহজালাল সাহেবের দরগার মাটির নিচে ওটা নিয়ামত আল্লাহ দান করছে। ওলি আল্লাহ হল যেবাই রওনা দিন যেন ইবাদত করেন ইকানোর মাঝে আসর পড়ে যায় ইকানোর তলে আসর পড়ে উপরে আসর পড়ে ওলি আল্লাহ হল লগে যে খালি 12 আউলিয়া রওনা দিছেন ইলা নাই জমিন তার লগে 12 আউলিয়া রওনা দিছেন তলে গ্যাসর খনি আছিল গ্যাসর তলে হইয়া রওনা দিছে তেলর লাইন যেটা তেলর লাইনে রওনা দিছে ডিজেলের লাইন যেটা ওটা রওনা দিছে কারণ এটা আপনারা পরীক্ষা করিয়া ভাইয়া
কৈলাস টিলাত গ্যাস সাজল সাবল লগর এক সঙ্গী কৈলাস নামও কারণে তার জনজাল লাগি যেগুলা রেডি হওয়া হয়েছে এই সময় আর লাশ তোকে মেলে না টিল্লাত সব জমা হয়েছে জনজা কথা আমরা ইউনিয়নে হচ্ছে লখলাবন ইউনিয়ন কৈলাস ও হলে কৈলাস ইশারা টিল্লা খালি কৈলাস তোকে আরম্ভ করলাম এর দায় ই টিল্লার নাম হইলে গেল কৈলাস টিলা কিছু সময় বাদে আবার ই অলিরে পাওয়া গেল দেখা গেল আসমান থেকে জেলা আপনার জনজা খান্দর লইয়া মাটির যায় ওলা এক গুঁড়ো সাদা কাপড় পিন্নেওয়ালা মানুষ আসমান থেকে লইয়া আমরা কইরা যে ই অলিরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ওকে দেখবার ইচ্ছা করছিল ওখানে জনজা হইছে এর বাদে আবার মাটির জনজা হইছে ওলা ওলি আল্লাহ মুহতারাম হাজিরিন আমরা ওলি আল্লাহর ঘটনা থেকে জানতাম সাই দুনিয়া কুরবানি যারা হরইন ও কুরবানির দ্বারা স্যাক্রিফাইসের দ্বারা আসলে ইসলামের প্রচলন হয় এই দুনিয়ার যতজনের ত্যাগ স্বীকার করছেন এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াত আরো বড় বড় নিয়ামত দান করছেন ওলি মক্কা শরীফের মাটির লগে আপনার সিলেটের মাটির মিল সাদর সাবর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তান পিয়ারা এই ওলিরে ফাটানির মাধ্যমে মক্কা শরীফের লগে আমরা সরাসরি সম্পর্ক হইছে সাদর সাবর দরগা যে ডেক আপনারা দেখছেন সব তো সিলেটি দেখছেন ই ডেগর লেখা আছে আপনার 1101 হিজরি তখন 1434 হিজরি 1101 হিজরিটা ঢাকার আবু সঈদ এক নবাবর ছেলে তাই বানাইয়া দিছিল এক ডেগো 7টা গরুর আন্দাজ 7 মন 7 টন চাউল রান্না যায় এক ডেগো 7 মন চাউল রান্না যায় 7টা গরু এক লগে রান্না যায় কিন্তু ওজন অত বেশি এই সময় এটা লরি ট্রাক এটা আসেন না ডাকাত বানাইছেন এখন সিলেট পাঠাইতা গিয়া তাই স্বপ্নে দেখছিল যে ই ওলি আল্লাহর দরবারে তাই ওলা বানাইয়া পাঠাইয়া বানাইছেন ঠিকও তামা এবং বিভিন্ন মূল্যবান যন্ত্র দিয়ে বানাই মেটাল দিয়ে বানাই দিয়েছে পাঠাইতা গিয়া কোনো ব্যবস্থা না পাইয়া তাই স্বপ্নাদিষ্ট হইয়া ঢাকার বুড়িগঙ্গা নদীর বিসমিল্লাহ হইয়াও দুইও ডেক ছাড়ি দিছে ঢাকা থাকি বহুত নদী সাগর ফাড়ইয়া আওর ফাড়ইয়া বহুত মানুষে নাও দিয়া চাইছেন মা দেখিয়াও যে দৌড়তা কেউ সইতে পারছেন না শেষ পর্যন্ত 1 মাস বা 1.5 মাস বাদে সুরমা নদীর সান্নি ঘাটর খান্দাত দুইটা আইয়া হাজির হয়েছে সুবহানাল্লাহ ওলি আল্লাহর কারবার এটা আমরা বিশ্বাসে এবং আইডিয়া তথ্য নাই আমরা তখন যে মডার্ন যুগের মানুষ একেবারে আমরা প্র্যাকটিক্যাল ছাড়া কোনটা বুঝি না আমরা আইডিয়া দিয়ে ওলি আল্লাহর এটা বুঝা মুশকিল এটা বুঝতে হইলে এই আরো স্পিরিট দরকার আরো রূপ দরকার ই ডে গাইয়া 1.5 মাস বাদে সুরমা নদীর খান্দাত পৌঁছিস তখন মানুষে দেখিয়া দৌড়তা চাইছেন কেউ সইতে পারেন না শেষ পর্যন্ত লেখা ভাইয়া দরগা তৎকালীন যে খাদিম আসলাম মুন্সি আব্দুল্লাহ মৌলভী আব্দুল্লাহ সাহেব তানরে আনা হইল তাই আনার বাদে তাই হুকুম দরলা এবং ওখান থেকে হামলা করিয়া বাদে নিয়ে এখানে স্থাপন করবে সুবহানাল্লাহ বাইকুল বুজুর্গ হল আমরা কথা শেষ আমরা যেটা চালু করছি প্রত্যেক বছর আমরা আশা করব এই মসজিদ শাহজালাল সাহেবের নামে এর দায় আমরা মুরব্বিয়ান হলে এটা বড় সুন্দর বড় মুবারক এক নাম রাখিয়া গেছি ইকানো প্রতি বছর আমরা শাহজালাল সাহেব এই জেলা হইছে এটা না আরো ব্যাপক আলোচনা আমরা প্রত্যেক বছর হইতো ওটা আমরা আশাবাদী এটা চালু থাকতো ই অলির রুহানি বুঝাত আমরা পাইতাম আর আপনারা যারা সিলেট যাইবা একটাই হইন যে জিয়ারতের উদ্দেশ্যে কোনো আনো যাওয়া জায়েজ নাই আমার এক বাবা তাইনো ও ই মুসলাম একমত আমারে হইলা যে সিলেট যাইও ইলে জিয়ারতের উদ্দেশ্যে যাই না এমনি গেছো এই হিসাবে জিয়ারত করে দিও আমি জিজ্ঞাইলাম যে জিয়ারত খামটা বাদ না বালা বলে জিয়ারত বালা বলে যে কোনো বালা খাম যদি খরচ নিয়ত করে হলে বেশি সব জিয়ারত না জায়েজ কাম যদি কেউ না করেন জিয়ারত যদি জায়েজ হয় তে জায়েজ যত কাম
ও আপনারা ফর্মুলা বুঝুকা যাই যত কাম অত কাম আনানিয়ত থাকি নিয়ত করে করলে আরো বেশি সব যাই যত কাম বিয়া করা যায় নিয়ত করে করলে সব পাইবা আরো যত যাই কাম এটা নিয়ত করি বালা করি প্রিপারেশন লইয়া করলে এটা বেশি সব সুতরাং একেবারে হাদিস হইল লা তাসুদ্দুর রিহালা ইল্লা বিসালাসাতি মাসাজিদ তারা যে দলিল হইনি দলিল হইল আল্লাহ রাসূল কইছেন তিন মসজিদ ছাড়া কোনো মসজিদের উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে বাড়িয়ে না এর দায় কোনো হানো জিয়ারত দেওয়া যায় না শব্দও ইনো মসজিদ আছে কইরা ইকানো এই হাদিসের ব্যাখ্যা হইল নেকির উদ্দেশ্যে আপনি তিন মসজিদের নিয়ত করতে পারেন কারণ তিন মসজিদের নেকি আগলা যদি হরম শরীফ 1 লাখ 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ মদিনা শরীফ যদি 1 রাকাত পড়েন 50,000 তে আপনি যদি নিয়ত করেন যে আমি মদিনা শরীফ মসজিদে যাইতাম কারণ বেশি সওয়াব হইতে যাইস যদি কোন মক্কা শরীফ মসজিদে নামাজ পড়া যাইতাম বেশি সওয়াব হইতে যাইস কারণ হাসাও বেশি সওয়াব যদি আপনি কইন যে আমি প্যালেস্টাইন যাইতাম তে ইনো 1 রাকাত পড়লে 2000 রাকাতের সওয়াব তে হাসাও সওয়াব ও কথা বুঝাইছে আর অন্য জায়গা যদি আপনি নিয়ত করেন আপনার দরকারে যাই এমএল স্ট্রিট মসজিদে নামাজ পড়েন আলামিন মসজিদে নামাজ পড়েন এটা ঠিক আছে কোন যদি ওটা কি যে না ও মসজিদে গেলে সওয়াব বেশি হইব এই নিয়তে গেলে সওয়াব বেশি হইতো না ও মসজিদের কেন যদি মনে করেন ও মসজিদে আইলে বেশি সওয়াব হইব তে না হইতো না সওয়াব তিন মসজিদ আগলা ও কথা হইছে এই কথা দিয়া কোন কইছেন যে আর কোন জায়গাতে বলে যাওয়া যায় না নিয়ত করিয়া জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায় না নাউযুবিল্লাহি মিন যালিক রং ইন্টারপ্রিটেশন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা বিলাস শরীফ পড়ি ইনশাআল্লাহ নামাজ